আমার উপর ঘন্টার মতো, কাউকে যদি না পাচ্ছে আমাকে ঘন্টার মতো বাজাচ্ছে। কি এইসব কি অত্যাচার হচ্ছে? আমাদের এই অত্যাচারের বিচার চাই। এমএলএ সাহেব, আপনি দেখুন, আপনি একটু দেখুন, এই যে আমরা একজন সক্রিয় তৃণমূল কর্মীর উপর একটা তৃণমূলের কাউন্সিলর অত্যাচার করছে। আপনি দেখুন কীরকম তালিবানি শাসন, 18 নম্বর ওয়ার্ড কীরকম তালিবানি শাসন চলছে। সেই শাসনে আমাদের ইতি চাই। প্রদীপ রহমানের গুন্ডা বাহিনী, প্রদীপ রহমান 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, হুমকি তো হামেশাই আসছে। অপরাধ, আমি সমীর রায় ভক্ত ছিলাম, আমি সমীর রায়ের 1 নম্বর সক্রিয় কর্মী ছিলাম, তাই আমার উপর অত্যাচার হতো, বরাবরই আমার অত্যাচার। আমার বাপ কংগ্রেস করে চলে গেছে, তার ছেলে তৃণমূল করছে, সেও সেই তৃণমূলের অত্যাচার। কংগ্রেস করে সিপিএমের অত্যাচারে হাত পা ভেঙে 61 দিন জেল খেটেছিল, সেই কংগ্রেসেই লোক ঘরানার ছেলে। আমি আতঙ্কে প্রচুর আতঙ্কে আছেন। আমার নাম ইউসুফ শেখ। আরে আমার ছেলে গতকালকে ব্যাডমিন্টন খেলতে যায় ওই সাবির আলীর মাঠে, সাবির ভাইয়ের মাঠে খেলতে যায়। দিয়ে আমার ছেলেকে যথারীতি প্রথম আমার সঙ্গে তর্ক বিতর্ক হয়, আমাকে থ্রেট ফেট দেয়। তারপর আমার ছেলেকে এলোপাতাড়িভাবে ফিরোজ, বুলেট, সমীর মিলে এত মারে। এই তো আমি সিটি স্ক্যান করতে নিয়ে এসেছি। আমার ঘরে সকাল থেকে 10 বার হুমকি আসে, তুই পাড়ায় থাকতে পারবি তো। আমার উপর এমনিই অত্যাচার ছিল, এখন যতটা আরও বেড়ে গেল। খেলাকে কেন্দ্র করে আমাদের ফিরোজ বলে যেই হারমাদ আছে, তার অত্যাচারে আমরা অতিষ্ঠ। আমাদের ওয়ার্ডটা তালিবানি শাসন হয়ে গেছে, তালিবানি শাসন যাকে বলে। আমার উপর ঘন্টার মতো, কাউকে যদি না পাচ্ছে আমাকে ঘন্টার মতো বাজাচ্ছে। কি এইসব কি অত্যাচার হচ্ছে? আমাদের এই অত্যাচারের বিচার চাই। এমএলএ সাহেব, আপনি দেখুন, আমরা এই অত্যাচারে আমাদের সুরাহা করুন। আমরা আজকেও হুমকি এসছে আমার কাছে যে ঘরে থাকতে পারবি তো। হুমকি আমাদের কাউন্সিলরের লোক দিচ্ছে। আমাদের প্রদীপ রহমান আমাদের কাউন্সিলর। যথেষ্ট আমি তৃণমূল কর্মী, সক্রিয় তৃণমূল কর্মী আমি একজন। আমার প্রতি দিনের পর দিন অত্যাচার, আমার ফ্যামিলির প্রতি অত্যাচার। এই অত্যাচার কোনোদিন তো বিচার পাইনি তার কাছে। আমার প্রত্যেকটা আত্মীয়র প্রতি অত্যাচার হয়েছে, বিচার চাইতে গেছি, কোনো বিচার পাইনি। আমার ভাইয়ের মেয়েকে মেরেছে বস্তির লোকেরা, সেই বিচার পাইনি। আমার ঘরের প্রতি অত্যাচার হয়েছে, সে বিচার পাইনি। আমার কোনোদিন বিচার পাই না। এই জন্যে আমার মিডিয়া বন্ধুদের এবং আমাদের পুলিশ ভাইদের বলছি, আমার এই বিচারের জন্য আপনারা যথাযথ একটু দেখবেন। আমার কেউ নাই, আমি অসহায়।